নমস্কার বন্ধুরা, পূর্ণিমা দাস কিচেনে আজকে নতুন একটা রেসিপি নিয়ে এলাম। আজকে বানাবো নিরামিষভাবে। এখানে নিয়েছি আলু আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা ও আদা নিয়েছি, কিন্তু আমি যেগুলো মশলা পরে দেব সেটা পরে দেখাবো, তবু আদা লঙ্কাটা দেখালাম। ওখানে নিয়েছি আলু আর এখানে কি কচুরলতি নিয়েছি, কিন্তু এগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছি, অর্ধেক সিদ্ধ করে নিয়েছি ভাপিয়ে। এখন আমি কেটে রাখা আলু দিয়ে দেবো। এগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। এগুলো একটু ভাজা করে নেব। বেশি ভাজবো না, অল্প করে ভেজে নেব। এখানে আমি নিয়েছি হলুদ, একটু হলুদ দিয়ে দেবো। হাত দিয়ে দিলাম আমি। হলুদটা দিয়ে আলু ভাজা, একটু ভাজা ভাজা করলে আলু ভাজার কালারটাও ভালো আসে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু আলু ভাজাটা একটু হয়ে গেছে, আর ভাজবো না। এখন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন একটু দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আগে দিলাম না কেন, আগে দিলে পরে পাঁচফোড়নটা বেশি ভাজা হয়ে যেত আলুর সঙ্গে, তাই দিলাম না। এখন দিলে কচুরলতির সেন্টটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি কচুরলতি। এখন বন্ধুরা, এই কচুরলতির মধ্যে দেওয়ার জন্য আমি যে মশলাগুলো দেবো সেগুলো দেখাচ্ছি। একটা নিয়েছি মিক্সার জার, এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আদা এক টুকরো, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আর এখানে সর্ষে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, তাহলে তাড়াতাড়ি মশলাটা হয়ে যাবে মিক্স। আর আমি মিক্সার জারে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। আমি এখন মশলাটা করে নিই।
বন্ধুরা, কচুরলতিগুলো কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাচ্ছে না আর আউলিয়ে যাচ্ছে না, একদম গোটা গোটা। দেখুন বন্ধুরা, আমার কচুরলতিটাও ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা দেবো, যে মশলাটা আমি মিক্সার জারে করে নিয়েছি। এখানে কিন্তু আমি ধনেপাতা দিয়েছি জন্য একটু সবুজ সবুজ লাগছে। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। এখন মশলাটা দিয়েছি, হালকা হালকাভাবে ভাজতে হবে, তাহলে কচুরলতিগুলো গলে যাবে। এখন আর ভাজবো না, এখন জল দিয়ে দেবো। একদম আলতোভাবে খুন্তি দিয়ে নাড়বেন। আমি যে জলটা দিলাম এতেই হয়ে যাবে, আর দিতে লাগবে না জল, কারণ আমি ভাপার সময় একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি একটা গামলা দিয়ে ঢেকে দেব। এটা হওয়ার জন্য 10 মিনিট সময় লাগবে। 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, কচুরলতি চচ্চড়ি কীরকম হয়েছে। আপনারা কিন্তু পোস্তও দিতে পারেন বেটে, আমি শুধু সর্ষে দিয়ে বানিয়েছি। একটুও কিন্তু ভেঙে যায়নি। এভাবে আমরা নিরামিষভাবে বানিয়ে খাই। আপনাদের যদি আমার যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এভাবে নিরামিষভাবে বানিয়ে খাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার এই রান্নাটা, তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।